আমরা এই কোর্সের মাধ্যমে শিখতে পেরেছি যে টোটাল রোবট স্টেশনটাকে আমরা একটা প্রো ফ্যাক্টরির কাজটাকে কীভাবে করতে পারি। তারা যখন ইন্ডাস্ট্রিতে গিয়েছে তারা খুবই ভালো পারফর্ম করেছে। ভিশন সেন্সর আমরা ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন সেন্সর নিয়ে দেখেছি। তারা সম্পূর্ণ কাজটাই তারা হাতে কলমে শিখে থাকে, সম্পূর্ণভাবে বিনামূল্যে ছাত্রদের মধ্যে পরিচালিত হচ্ছে, বরং তারা কোর্স সমাপনে তারা উপস্থিতির উপরে একটা ভিত্তি পেয়ে থাকে। ইন্ডাস্ট্রিয়াল রোবট অপারেশন এবং কীভাবে ট্রাবল শুট করবো, আমরা শুধু অপারেট করি না, ট্রাবল শুটিংও করি। আসসালামু আলাইকুম, আমার নাম আরিফ আহমেদ। আমি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত রয়েছি এবং আমি ইন্ডাস্ট্রিয়াল রোবট অপারেশন অ্যান্ড ট্রাবল শুটিং কোর্সের একজন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের এই কোর্সটা মূলত চতুর্থ শিল্প বিপ্লবকে টার্গেট করে তৈরি করা একটা অত্যাধুনিক কোর্স। ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং বিদেশের বিভিন্ন এক্সপার্টদের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে যেই বিষয়টা দেখা যাচ্ছে যে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মেলাতে গিয়ে ইন্ডাস্ট্রিগুলো ব্যাপকভাবে অটোমেশন এবং স্মার্ট ফ্যাক্টরি কনসেপ্টের দিকে ঝুঁকে যাচ্ছে, কিন্তু একটা সমস্যা তারা ফেস করছে যে তাদের এই ফ্যাক্টরিকে অপারেট করার জন্য, এই অত্যাধুনিক মেশিনগুলোকে অপারেট করার জন্য বা অটোমেশন ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেটাকে সলভ করার জন্য কোনো স্কিল্ড ম্যান পাওয়ার তারা পাচ্ছে না। ইন্ডাস্ট্রিগুলো যখন তাদের কর্মক্ষম জনশক্তির দরকার হয়, স্কিল্ড ম্যান পাওয়ারের দরকার হয়, আমাদের এখান থেকে দেখা যাচ্ছে তারা সরাসরি সেই ম্যান পাওয়ারটা তারা পেতে পারে। এই কোর্সে মূলত একজন স্টুডেন্ট একটা স্মার্ট ফ্যাক্টরির যাবতীয় কনসেপ্ট, সেখানে পিএলসির অটোমেশন এবং তারপরে ইন্ডাস্ট্রিয়াল সেন্সর, তারপরে স্কাডা ডিজাইন, HMI ডিজাইন করা এবং সর্বশেষে সেই একটা ইন্ডাস্ট্রিতে কীভাবে একটা ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক আর্ম কীভাবে সে সংযুক্ত করতে পারে। আমি মাসুদুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স অপারেশন অ্যান্ড ট্রাবল শুটিংয়ের একজন প্রশিক্ষণার্থী। আমরা প্রথমেই শিখেছি PLC, ন্যাশনাল প্রোগ্রাম লজিক কন্ট্রোলার, যেটার মধ্য দিয়ে আমরা একটা ইন্ডাস্ট্রিকে নিয়ন্ত্রণ করতে পারি। এরপরে আমরা শিখেছিলাম নিউমেটিক এবং হাইড্রোলিক ল্যাবে কীভাবে নিউমেটিক অ্যাকচুয়েটারকে আমরা সিলিন্ডারকে ফরওয়ার্ড রিভার্স মুভ করে আমরা কন্ট্রোল করতে পারি। আমি সাকিব আহমেদ, আমরা শিখেছি নিউমেটিক অ্যান্ড হাইড্রোলিক। আমরা প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি, যার কারণে আমরা এখন ইন্ডাস্ট্রিগুলোতে অটোমেশন, তারপর অটোমেটিক রোবোটিক্স, তারপর কোলাবোরেটিভ রোবট, ইন্ডাস্ট্রিয়াল রোবট, এগুলো আমরা ইউজ করে থাকি। এখানে আমরা PLC, সেন্সর, নিউমেটিক অ্যান্ড হাইড্রোলিক এগুলো শিখি। রোবোটিক আর্ম ব্যবহার করে সে কীভাবে ইন্ডাস্ট্রির প্রোডাক্টিভিটিকে বাড়িয়ে ফেলতে পারে, এই বিষয়গুলো আমরা এখানে শিখিয়ে থাকি। তারা যদি রিসার্চ করতে চায় সে রিসার্চ করতে পারে, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে তারা এই প্রযুক্তিগুলো যদি শিখতে পারে তারা যে কোনো ক্ষেত্রে গেলেই তারা একটা অ্যাডভান্টেজ পাবে। এবং ইন্ডাস্ট্রি থেকেও আমরা খুব ভালো ফিডব্যাক পেয়েছি যে তারা খুব ভালো পারফর্ম করে যাচ্ছে। যারা এখান থেকে খুব ভালো পারফর্ম করে স্বনামধন্য প্রতিষ্ঠানে তারা সরাসরি সেখানে চাকরির অফারও পেয়ে থাকে। আমি আশা করব যে ছাত্ররা এই সুযোগটা নিবে এবং তারা আসলে সর্বাধুনিক যে প্রযুক্তি, এই প্রযুক্তিতে আসলে বাংলাদেশে বর্তমানে প্রশিক্ষণ নেওয়ার বা প্রশিক্ষণ দেওয়ার সুযোগ অন্যান্য জায়গাতে খুবই কম। নিজেদের দক্ষ করে তারা বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের যেই ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির জন্য নিজেকে যোগ্য করে তুলবে। আমি সেই আশাবাদ ব্যক্ত রাখব।